আসসালামু আলাইকুম। এখানে বলা হয়েছে 5/12, 6 ভাগ 13, 11 ভাগ 24 এবং 8 ভাগ 3 এর মধ্যে বড় ভগ্নাংশ কোনটি? বড় ভগ্নাংশ নির্ণয় করতে হচ্ছে। তাহলে আমরা সর্বপ্রথম কি করব? বড় ভগ্নাংশ নির্ণয় করতে আমরা প্রথমে হাতে একটা করে শুরু করবো। আমরা সর্বপ্রথম যেটা নিলাম, আমরা কি করবো? 5 ভাগ করব। আমরা 5/12 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি করব? যেহেতু ছোট সংখ্যা, একটা 10 দিয়ে একটা শূন্য নেব। তারপর আমরা কি করব? এখানে ভাগ দেব। 4/12 48 থাকে 2। যেহেতু 10 মিলিগ্রাম বসানো আছে, তাহলে নিব আমরা কত? আবার শূন্য নিব 20। তাহলে আমরা নিব 1। 12 কে 12। তারপরে আমরা বিয়োগ করি বের কত? 8। আমরা বেশি নিব না, আমরা দুইটা সংখ্যা নিব। এই দুইটা সংখ্যা যেতে হচ্ছে, যেহেতু ভাগশেষ আরো বাইরে আছে। এরপরে আমরা যদি শূন্য নেয় 80, তাহলে 6/72 আবার 8 বাইরের পর ধারাবাহিক চলতে থাকবো। এবার আমরা নিলাম কত? 6 দিয়ে 13। এবার আমরা এটা ভাগ করব 6। আমরা আবার আগের মতো যদি এর সংখ্যা ছোট একটা শূন্য বসাই দিব, তাহলে আমরা কি করব? আমরা ভাগ করব কি? 4 13 52 বিয়োগ করলে নামে 8। আমরা যদি শূন্য দেই, তাহলে আমাদের বাড়িতেছে 5 13 65, 6 13 78, 6 13 কত? 78। আবার বিয়োগ করলে নামে 2। তাই আমরা এইভাবে ধারাবাহিক থাক, আমরা দুই সংখ্যা করে নেব। আর 41, এবার বাইরে হচ্ছে আমাদের 46। এরপর আমরা কি করব? 24 দিয়ে 11 ভাগ করব। আমরা কি করব? আমরা 24 দিয়ে 11 ভাগ করব। তাহলে যেহেতু আমরা কি করব? এই শূন্যটার সামনে কি লাগে? আমি বলি, এই শূন্যটা এই কারণে আসে, যদি এই সংখ্যাটা ছোট 1 দিয়ে গেলে বড় হয়, তাহলে আমরা শূন্য দিয়ে নিলে 0 0 বিয়োগ করলে নামে 11। কিন্তু আমরা পরে একটা দশমিক দিলাম, দশমিকের পর একটা শূন্য, এই জন্য শূন্যটা আমি এখানে আগের অঙ্কে এইভাবে আমি পরে আপনারা যদি বুঝে কোনো ত্রুটি থেকে তাহলে পরে আমি বুঝিয়ে দিলাম যে শূন্যটা আগে কি কারণে আসে। আচ্ছা, দেখ, এটা আমরা ব্যবহার করবো কত দিয়ে? 4 দিয়ে যায়, 4 দিয়ে গেলে 4 16 6 1 4 2 8 আর 1 9 96। ভাগ বিয়োগ করবো 6 আছে, 10 মিলাইতে 4 হাতে 1, 10 11 মিলাইতে 1, এখন তাহলে থাকে 14। আবার আমরা যদি শূন্য দেই, তাহলে হচ্ছে কত? 114। এটা আমরা কত 5 দিতে পারি? 5 24 120, 4 5 20 শূন্য হাতে 2, 5 2 10 2 12 124 বিয়োগ করলে নামতে আছে 0। 4 দিয়ে 2 দিয়ে 4 মিলাইতে লাগে 2। আমরা দুই সংখ্যা পাইছি 45। ঠিক আছে, এরপর আমরা কত নিব? এরপর শেষে যে সংখ্যাটা আছে 8-এর 3, আমরা এই সংখ্যাটা নিব 8-এর 3। আমরা এই যে 3 দিয়ে ভাগ দিব 8 দিয়ে, তাহলে আমরা আবার 0.0 পাশে দেই, তাহলে আমাকে দাঁড়াইতেছে 30। তাহলে 4 8 32, তাহলে হচ্ছে 3 8 24, আমাকে দাঁড়াইতেছে বিয়োগ করলে 6। আবার যদি আমরা শূন্য দিই, তাহলে আমাকে দাঁড়িয়েছে 7 8 56 বিয়োগ করলে নামে 4। তো আমরা সর্বপ্রথম কি আমরা এনে তুলনা করতে পারি? এখানে আছে 0.45, এখানে আছে 0.41, এখানে আছে 0.37 37, আর এখানে আছে 0.46 মানে 46। আমি যাক শূন্যর পর দশমিকের পরে কোনো সংখ্যা পূর্ণ না, তাহলে আমরা বলতে পারি 46, কোনো সময় 46 বলা যাবে না, জাস্ট আমি বলে ফেলছি। এটা হচ্ছে 0.46, 0.41, 0.45, 0.37। তাহলে আমাদের বড় দাঁড়াইতেছে 0.46। এটাই আমাদের অ্যান্সার হবে। এদের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে 0.46।